Okay, short answer type start. Question number 1-2. Prove that sin 5x cos 2x cos 6x sin 3x equal to sin 8x cos x. ভেরি শর্ট অ্যান্সার টাইপে আমরা সব 5, 6, 7, 8 এই শেষের 4টে ফর্মুলার উপর মানে যোগফল থেকে গুণফলের ট্রান্সফারের উপর কাজ করেছি। এবার আমরা দেখব যে গুণফল থেকে যোগফল মানে মিশিয়ে থাকবে, গুণফল থেকে যোগফল, যোগফল থেকে গুণফল মিশিয়ে। তো ফার্স্ট অফ অল এদিকে দেখ এগুলো গুণফল আকারে রয়েছে, সাইন এ কস বি, কস এ সাইন বি এই টাইপের। কিন্তু ফর্মুলা আসতে গেলে এর আগে একটা কী থাকতে হয়, 2 তো 2 সাইন এ কস বি, 2 কস এ সাইন বি এরকম। তো 2টা আনার জন্য আমরা প্রথমে কী করলাম, এই ফাংশানগুলোর সাথে আগে একটা 2 গুণ করে দিলাম। তো ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ দিয়েছি, মানে অ্যাকচুয়ালি হাফ মাল্টিপ্লাই করে 2গুলো কেটে গিয়ে এটাই পড়ে থাকছে। তো সেটাকে ব্যালেন্সিং করার জন্য আমরা এইভাবে হাফ মাল্টিপ্লাই বাইরে করে এদিকে 2 গুণ করে ফর্মুলাটা সেট আপ করলাম। এখন কথা হচ্ছে 2 সাইন এ কস বি, ফার্স্ট ফর্মুলা 2 সাইন এ কস বি। ফর্মুলাটা কি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। 2 কস এ সাইন বি 2 নম্বর ফর্মুলা। 2 কস এ সাইন বি হলে কী হবে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। সাইন আগে কস পরে থাকলে এখানে প্লাস, আর কস আগে সাইন পরে থাকলে এখানে মাইনাস, এইটুকুই তফাৎ, ডিফারেন্স, আর কিছু না। তো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আর এটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এখানে সাইন 7x, সাইন 3x, সাইন 9x, সাইন 3x, সাইন 3x, সাইন 3x কেটে গেল। এটাকে অ্যাবজর্ব করে নিতে হবে, কিছু ম্যাথ পরের থেকে আমরা এই স্টেপটা করব না, এটাকে জাম্প করে একবারে এখান থেকে এখানে চলে আসবো। যে 2 সাইন এ কস বি, তাহলে সাইন এ প্লাস বি মানে 7x, আর প্লাস সাইন এ মাইনাস বি মানে সাইন 3x, কস এ সাইন বি মানে সাইন এ প্লাস বি দ্যাট ইজ সাইন 9x মাইনাস সাইন এ মাইনাস বি মানে সাইন 3x। ওকে, তো কেটে গেল। এবার এটা পড়ে থাকছে সাইন 7x প্লাস সাইন 9x, এটা মানে কি সাইন সি প্লাস সাইন ডি। এটাকে কী করে ভাঙা যায়, সাইন সি প্লাস সাইন ডিকে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ফর্মুলা নাম্বার 5 এটা আবার যোগফলের ফর্মুলা, ফর্মুলা নাম্বার 5 নম্বর ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ওকে, হয়ে গেল। এটাকে ক্যালকুলেট করলে 2 2 তো আগে কেটে যাচ্ছে, 7 9 16 বাই 2 মানে 8x, আর এটা মাইনাস 2x বাই 2 মানে মাইনাস এক্স, বাট কস অফ মাইনাস থিটা কী হয়, কস থিটাই, দ্যাট ইজ কস এক্স, দ্যাটস প্রুভড। কোশ্চেন নাম্বার 3 বলেছে প্রুভ দ্যাট সেক পাই বাই 4 প্লাস থিটা ইন্টু সেক পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়ালস টু 2 সেক থিটা, 2 সেক 2 থিটা। সো সেক পাই বাই 4 প্লাস থিটা, সেক পাই বাই 4 মাইনাস থিটা। সেকের কোনো রুল নেই, তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা সেকগুলোকে 1 বাই কস আকারে লিখছি, মানে 1 বাই কস পাই বাই 4 প্লাস থিটা, আর এটা 1 বাই কস পাই বাই 4 মাইনাস থিটা। মনে করে এই পুরোটাকে মনে মনে এ ভাব আর এটাকে বি ভাব, তাহলে কসে কস বি। বাট ফর্মুলা আনার জন্য এর আগে একটা কী দিতে হয়, 2। তো ব্যালেন্স করার জন্য ওপরে আর নিচে দুটোতেই একটা 2 2 দিয়েছে, ঠিক আছে। তাহলে 2 2 ম্যানেজ হয়ে গেল, তাহলে এটা ব্যালেন্স থাকছে। এবার এই নিচের পোর্শনটাকে আমরা 2 কস এ কস বি ফর্মুলায় ভাঙব। 2 কস এ কস বি ফর্মুলা নাম্বার 3, 2 কস এ কস বি কী হয়, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি হলো। থিটা থিটা কেটে গেলে এটা হচ্ছে পাই বাই 4 আর পাই বাই 4 যোগ করলে পাই বাই 2 প্লাস পাই বাই 4, এটা হচ্ছে কস 2 থিটা। কস 90 ডিগ্রি ভ্যালু কত, 0, মানে শুধু কস 2 থিটা। 1 বাই কস কী হয়, সেক, মানে 2 সেক 2 থিটা, রাইট হ্যান্ড সাইড। ওকে, 2 দাগে 2 নম্বর বলেছে cos 80 মাইনাস cos 40 প্লাস √3 cos 70 ইকুয়াল টু 0 প্রুফ করতে বলেছে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে স্টার্ট করলে এই হচ্ছে লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশন। এই যে ফার্স্ট যেটা cos 80 মাইনাস cos 40, যেটা cos c মাইনাস cos d মানে হচ্ছে ফর্মুলা নাম্বার 8, ওটা অ্যাপ্লাই করব। দ্যাট ইজ 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, লাস্ট ফর্মুলা 8। আর এটা যেমন আছে রইলো, ক্যালকুলেশন করলে এটা সাইন 60, এটা হচ্ছে সাইন মাইনাস 20। বাট সাইন অফ মাইনাস থিটা কী হয়, সাইন অফ মাইনাস থিটা তো মাইনাস সাইন থিটা, তাই ওটা মাইনাসটা বাইরে গেছে, আর সাইন 60 ভ্যালু √3 বাই 2, 2 2 কেটে গেল, তাহলে এটা মাইনাস √3 সাইন 20 থাকে। আর সাইন 20 তো প্লাস √3 সাইন 20 তো এক্সট্রা দেওয়াই রয়েছে, পুরোটা কেটে গিয়ে 0। কোশ্চেন নাম্বার 4 2 দাগে সাইন 2 পাই বাই 3 প্লাস থিটা মাইনাস সাইন 2 পাই বাই 3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে লেফট হ্যান্ড সাইডে LHS হচ্ছে সাইন 2 পাই বাই 3 প্লাস থিটা মাইনাস সাইন 2 পাই বাই 3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা। এই প্রথমের এই পার্টটুকুকে সাইন সি মাইনাস সাইন ডি রুলে ভাঙবো, সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি, 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2, মানে ফর্মুলা নাম্বার 2, কিন্তু এটা সরি ফর্মুলা নাম্বার 2 না, ফর্মুলা নাম্বার 6, ফর্মুলা নাম্বার 6।
সাইন সি মাইনাস সাইন ডি, 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 হলো। থিটা থিটা কেটে গেলে এটা হচ্ছে 4π/3 বাই 2, আর এখানে হচ্ছে 2 থিটা বাই 2। এটা কেটে গেলে হচ্ছে 2 4 কেটে 2π/3, মানে 2π/3 মানে অ্যাকচুয়ালি 120 ডিগ্রি, আর এখানে শুধু সাইন থিটা প্লাস সাইন থিটা। কস 120 ডিগ্রি ভ্যালু -½ হয়। কীভাবে হয় যারা জানিস না তাদের জন্য এখানে আমি বের করে দিয়েছি। অ্যাকচুয়ালি cos 120 মানে কি, cos 1 × 90 + 30, এটা কোন কোয়াড্রেন্টে আসবে, ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সাইন থিটা পজিটিভ, কস তাই মাইনাস, আর 1টা আছে বলে কসটা চেঞ্জ হয়ে সাইন হবে, সাইন 30, দ্যাট ইজ -½ ওকে। তো এই কারণে এটা -½ হচ্ছে, এগুলো মনে রাখতে হবে এই ভ্যালুগুলো। cos 180 ডিগ্রি -1, সাইন 180 ডিগ্রি 0, cos 120 ডিগ্রি -½ এগুলো মনে রাখতে হবে। 2 2 কেটে গেল, তাহলে এখানে মাইনাস সাইন থিটা থাকছে, প্লাস সাইন থিটা কেটে গিয়ে 0। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড, সরি 3-1 কোশ্চেনটা কী ছিল, 3-1 ছিল হচ্ছে সাইন প্রুভ দ্যাট সাইন 19 প্লাস সাইন 41 প্লাস সাইন 83 ইকুয়াল টু সাইন 23 প্লাস সাইন 37 প্লাস সাইন 79। ওকে, সো লেফট হ্যান্ড সাইড। এবার এই স্টেপটা জাম্প হচ্ছে আস্তে আস্তে। লাস্টেরটা যেমন আছে রইল, প্রথমেরটাকে আমরা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করবো, দ্যাট ইজ ফর্মুলা নাম্বার 5। কি সাইন সি প্লাস সাইন ডি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, শুধু অ্যাঙ্গেলটার বাই 2, ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সেখান থেকে সাইন 30 কস -11 এসছে। কস অফ মাইনাস থিটা কী হয়, কস থিটাই হয়। সাইন 30 ভ্যালু হাফ, কেটে গেলে এখানে শুধু cos 11 আর এখানে সাইন 80 থাকছে। এটাকে ফর্মুলায় ফেলা যায় না, একটা কস একটা সাইন থাকলে যোগফলে দুটোই কস অথবা দুটোই সাইন থাকতে হবে। তো cos 11টাকে আমরা পুরো কোণে ভেঙে সাইন 79 করতে পারি। কেন, 11 ডিগ্রিটাকে ভেঙে লেখা যায় 90 - 79, 11 ডিগ্রিকে ভেঙে, তাই 11 ডিগ্রিকে ভেঙে যদি 90 - 79 করা যায়, তাহলে cos 90 - থিটা মানে সাইন থিটা। এবার এটাকে আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ভাঙবো। সাইন সি প্লাস সাইন ডি, আবার সেই ফর্মুলা নাম্বার 5, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। বাই 2টা কিন্তু শুধু অ্যাঙ্গেলের সাথে থাকছে, না ভেঙে দেখালেও হতো। তাহলে এখান থেকে সাইন 81 আর এখান থেকে cos -2, cos অফ মাইনাস থিটা cos থিটাই হয়, তার মানে আলটিমেটলি লেফট হ্যান্ড সাইড থেকে এটা বেরোচ্ছে। এবার আরএইচএসে চলে আসি। আরএইচএসে চলে এসে প্রথমে এইটুকু পার্টকে সাইন সি প্লাস সাইন ডি, দ্যাট ইজ ফর্মুলা নাম্বার 5 ব্রেক করলে সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2 করে এটা আসছে, সাইন 30 হাফ cos অফ মাইনাস থিটা cos থিটা। ওটাকে আবার পুরো কোণে অ্যাপ্লাই করলে 7 ডিগ্রিটাকে ভাঙলে কত হয়, 90 - 83, cos 90 - থিটা সাইন থিটা। সাইন সি প্লাস সাইন ডি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, ফর্মুলা নাম্বার 5, 81 cos সি মাইনাস ডি বাই 2, মানে cos অফ 2 ডিগ্রি। ওকে, তাহলে এটাই ছিল আমার এলএইচএসে বেরিয়েছিল, এটাও এলএইচএস, এটাই আরএইচএস। 2 ডিগ্রি। 3-3 cos 3π/13 cos 5π/13 -2 cos 9π/13 cos 12π/13 ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে। দেখা যাক। আচ্ছা, ফার্স্টে cos সি প্লাস cos ডি, মানে এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 7, 2 ইন্টু cos সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি করলে 3π + 5π মানে 8π/13 বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2, মানে 3π থেকে 5π বিয়োগ করলে -2π/13, 2 2 কেটে গেছে, মানে 2 8 কেটে 4π/13, বাকিটা যেমন আছে রয়েছে। যেহেতু cos অফ মাইনাস থিটা cos থিটাই হয়, তাই এখানে cos π/13ই নেমেছে। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন আর সেকেন্ড এক্সপ্রেশন থেকে কি কমন না যায়, ও আরেকটা কাজ করা হয়েছে, এই সেকেন্ড টার্মটার মধ্যে যে 12π/13 ছিল, এটাকে ভেঙে আমরা π - π/13 লিখেছি। এই যে লাস্ট অ্যাঙ্গেলটা 13π - π, 12π থাকছে। এবার আমরা তো সংযুক্ত কোণে শিখেছি cos π - থিটা, এটাকে থিটা ভাব, cos π - থিটা মাইনাস cos থিটা, সেই কারণে ওই মাইনাসটা বাইরে এসে এটা প্লাস হয়েছে, আর এটা 2 cos 9π/13 cos π/13 রয়েছে। এবার এই দুটো থেকে কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, আর cos π/13টা কমন নেওয়া যায়, তাহলে পুরো থেকে cos 4π/13 আর cos 9π/13। আবার এটাকে cos সি প্লাস cos ডি সূত্রে ভাঙব, মানে ফর্মুলা নাম্বার 7। তো ফর্মুলা নাম্বার 7 হলে আমার এখানে cos সি প্লাস cos 2 ইন্টু cos সি প্লাস ডি বাই 2, মানে 4π + 9π 13π/13 তো রয়েছে বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি, 4π থেকে 9π বাদ দিলে -5π/13 বাই 2, cos অফ মাইনাস থিটা cos থিটাই হয়। এখান থেকে cos π/2, 2 2 যা 4, তো এই এক্সপ্রেশনটা থাকছে।
এবার এই যে cos π/2টা থাকছে মাঝখানে, এর ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু তো 0, জিরোর সাথে যা মাল্টিপ্লাই করি 0। কোশ্চেন নাম্বার 4 sin 15 sin 75 equal to √2 cos 105 প্লাস sin 75। প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে স্টার্ট হোক। 4 sin 15 ইন্টু sin 75 sin a sin b, কিন্তু এর আগে তো 2 গুণ থাকতে হয়, 4 না, তো একটা 2কে বাইরে রেখে একটা 2কে ভেতরে নিয়ে নিলাম। 2 sin a sin b, 2 sin a sin b মানে হচ্ছে ফর্মুলা নাম্বার 4, 2 sin a sin b দ্যাট ইজ cos a মাইনাস b, আগে a মাইনাস b করলে মাইনাস 60 ডিগ্রি, মাইনাস তারপরে cos a প্লাস b মানে cos 90 ডিগ্রি। এই পার্টটা 0 হয়ে যাবে, cos 90 0, তাহলে 2 cos 60 থাকছে, cos অফ মাইনাস থিটা cos থিটাই হয়, cos 60 ডিগ্রি হাফ, 2 কেটে গিয়ে 1, এটা হচ্ছে LHS। RHS কী ছিল? √2 cos 105 sin 75। একটা cos একটা সাইন থাকলে আমরা যোগফলের ফর্মুলা ভাঙতে পারবো না, তাই এইটাকে পূরক কোণে ভেঙে দেওয়া হচ্ছে। sin 75 মানে cos 15, 75 মানে 90 মাইনাস 15, ওটাকে ভেঙে cos 15, এটাকে cos c প্লাস cos d তে ভাঙতে হবে। cos c প্লাস cos d মানে হচ্ছে ফর্মুলা নাম্বার কত হচ্ছে 7, 2 ইন্টু cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, 2 √2 cos 60 ভ্যালু হাফ, এটা হচ্ছে 1/√2, কেটে গিয়ে 1, তাহলে LHS RHS সেম। 4 3 cos 300 and prove that cos 306 cos 234 cos 162 cos 180 ডিগ্রি ইকুয়াল টু 0। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা করলাম, প্রথমটা যা ছিল এই 162টাকে ভেঙে 180 মাইনাস 18 লিখলাম, বাকি সব সেম রাখা হয়েছে। এতে লাভ কী হবে? cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, তাহলে এটা মাইনাস cos 18 হবে, প্লাস cos 18 সাথে কেটে গেল, বাকি পড়ে থাকছে শুধু এই পার্টটা cos c প্লাস cos d, মানে এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 7। তাহলে 2 ইন্টু cos c প্লাস d/2 করলে আমার এটা cos 270 হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে, আর এটা c মাইনাস d/2 মানে এটা 92/2 cos 46। cos 270 ডিগ্রিকে ভেঙে এইভাবে লেখা যায়, 3 ইন্টু 90 প্লাস 0 লেখা যেতে পারে অথবা মাইনাস 0 যেতে পারে, ডাজেন্ট ফ্যাক্টর। আচ্ছা, সাপোজ আমরা প্লাস 0 দিয়ে লিখছি, প্লাস 0 মানে অ্যাকচুয়ালি কোনো কিছুই না, বাট টেন্ডেন্সিটা কোন কোয়াড্রেন্টে ঢুকবে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড কমপ্লিট করে প্লাস মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে ঢোকার টেন্ডেন্সি, এটাই বলতে চাইছি। যাই হোক, তো ফোর্থ কোয়াড্রেন্টটা কসেরই জোন, সেই কারণে এটা প্লাসই রইল, আর 3টা বিজোড় বলে কসটা চেঞ্জ হয়ে সাইন হলো, সাইন 0। যদি এটা মাইনাস 0 লিখতাম তাতেও কোনো সমস্যা হতো না, মাইনাস মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে থাকছে, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস 0 ডিগ্রি, মাইনাস 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টের সাইনটা মাইনাস হতো, আর 3টা বিজোড় বলে ওটা সাইন 0 হতো। কিন্তু যেহেতু সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0, তো 0-র তো কোনো সাইন হয় না, তার মানে টোটালটা 0 হতো, তাই প্লাস দিই অথবা মাইনাস দিই, আমার ফ্যাক্টরে কোনো চেঞ্জ হবে না। তো সাইন 0 0, পুরো টোটাল টার্মসটাই আমার 0 হয়ে যাচ্ছে। cos 10 cos 20 sin 45 cos 45 ইকুয়ালস টু 0 প্রুভ করতে হবে। কোশ্চেন নাম্বার 4, সব কটা cos a cos b sin s cos b sin a cos b টাইপের রয়েছে, বাট ফর্মুলা আসতে গেলে এদের প্রত্যেকের আগে একটা করে 2 দরকার। তা প্রত্যেকের আগে যদি একটা করে 2 মাল্টিপ্লাই করি, ব্যালেন্স করতে গেলে বাইরে একটা আমাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2 cos a cos b, 2 cos a cos b হচ্ছে cos a প্লাস b cos 30 প্লাস cos a মাইনাস b cos 10। 2 cos a sin b হচ্ছে 2 cos a sin b, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার কততে পড়ছে? sin a cos b ফর্মুলা নাম্বার 2 সম্ভবত। 2 cos a sin b হচ্ছে sin a প্লাস b দ্যাট ইজ 190 মাইনাস sin a মাইনাস b দ্যাট ইজ 100। এটা cos a sin b ফর্মুলা নাম্বার 2, ফর্মুলা নাম্বার 2 হলে sin a প্লাস b দ্যাট ইজ 245 প্লাস 55 মানে sin 300 মাইনাস sin a মাইনাস b। sin 190 কেটে যাচ্ছে, cos 30 ভ্যালু √3/2, cos 10 যেমন আছে রইল। sin 10 ছিল, sin 100 ছিল, এটাকে ভেঙে আমরা 1 ইন্টু 90 প্লাস 10 লিখেছি, sin 300টাকে ভেঙে 3 ইন্টু 90 প্লাস 30 সংযুক্ত করে ভাঙছি। এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে সাইনের জোন, তাই চিহ্ন চেঞ্জ হবে না, আর এটা 1 বলে বিজোড় বলে এটা cos 10 চলে আসলো, মাইনাস cos 10 প্লাস cos 10 কেটে গেছে। এটা আমার কোন কোয়াড্রেন্টে ঢুকছে? 3 ইন্টু 90 প্লাস 30 মানে ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকবে। ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ সাইন নেগেটিভ, 3টা বিজোড় বলে এটা cos 30 হয়েছে। cos 30 ভ্যালু √3/2 কেটে গেল, টোটাল 0। 5 দাগে 1 আর 3 cos 20 cos 40 cos 80 ইকুয়ালস টু 1/8 দেখাতে হবে। ভালো কথা। তো ফর্মুলায় আনতে গেলে যে কোনো দুটোকে নিতে হবে মাল্টিপ্লাই, আর তার আগে একটা 2 দিতে হবে।
তো আমরা cos 40 cos 20টাকে নিলাম, আর তার আগে একটা ব্যালেন্স করার জন্য মানে ফর্মুলা আনার জন্য 2 দিয়ে দিলাম, ব্যালেন্স করতে বাইরে একটা হাফ। এটা 2 cos a cos b এর ফর্মুলা। 2 cos a cos b মানে হচ্ছে ফর্মুলা নাম্বার 3, cos a প্লাস b 60 প্লাস cos a মাইনাস b 20 cos 80 মাল্টিপ্লাই করে দেওয়া হলো হাফ cos 80 দিয়ে, হাফ মাল্টিপ্লাই করে দিলে পড়ে থাকছে। আচ্ছা, ফার্স্টে cos 60 ভ্যালুটা হচ্ছে হাফ বসিয়ে দেওয়া হয়েছে, দেন মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে হাফ হাফ 1/4 ইন্টু cos 80, হাফ cos 20 ইন্টু cos 80। এটা যেমন আছে থাক। এটা আবার cos a cos b ফর্মুলা আনার জন্য আগে একটা 2 দরকার, তার মানে ব্যালেন্স করতে আবার একটা হাফ দরকার। অলরেডি একটা হাফ ছিল, তাই এটা 1/4 হয়ে গেছে। 2 cos a cos b মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ওকে, cos 100টাকে ভেঙে আমরা লিখতে পারি কি 1 ইন্টু 90 প্লাস 10, আর cos 60 ভ্যালু তো হাফ, তাহলে 1/4 ইন্টু হাফ। এটা আমার পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়েছে, আর 1টা বিজোড় বলে সাইন 10। তাহলে এই এক্সপ্রেশনটা আসছে। cos 80কে পূরক কোণে ভাঙলে আমরা সাইন 10 লিখতে পারি, যেহেতু 80 মানে 90 মাইনাস 10, ভাঙলে সাইন 10। 1/4 সাইন 10 কেটে গেল, দ্যাট 1/8 অ্যান্সার প্রুভড। কোশ্চেন নাম্বার 3, tan 20 ইন্টু tan 40 ইন্টু tan 80 ইকুয়ালস টু হচ্ছে √3। তাহলে tan 20 tan 40 tan 80টাকে আমরা সবগুলোকে tan থিটাগুলোকে sin থিটা বাই cos থিটা ভেঙে দিচ্ছি, sin থিটা বাই cos থিটা, এটাকে sin 40 বাই cos 40, sin 80 বাই cos 80। ওকে, ফর্মুলা আনার জন্য এই sin 40 আর sin 20-র সাথে একটা 2 মাল্টিপ্লাই করে নেওয়া হয়েছে, আবার নিচেও তাই একটা 2 মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে 2 2 ব্যালেন্স থাকছে, আর এখানে আলাদা করে হাফ দেওয়ার দরকার নেই, মানে 2 2 তো কেটেই যায়। উপরটাকে 2 sin a sin b ফর্মুলা নাম্বার 4। 2 sin a sin b মানে হচ্ছে cos a মাইনাস b মানে cos 20 মাইনাস cos a প্লাস b cos 60 sin 80 রয়েছে। নিচে cos a cos b মানে হচ্ছে cos a প্লাস b cos 60 প্লাস cos a মাইনাস b cos 20 রইল। এর মধ্যে আমরা cos 20 sin 80 মাল্টিপ্লাই cos 60 ভ্যালু হাফ, হাফ ইন্টু sin 80। নিচেও cos 60 ভ্যালু হচ্ছে হাফ, হাফ ইন্টু cos 80, আর এটা cos 20 cos 80। ওকে, এবার ফর্মুলায় আনার জন্য ওই যে sin 80 sin cos 20, এটার তো সাথে ফর্মুলা আনার জন্য একটা 2 মাল্টিপ্লাই করতে হয়, তাই ব্যালেন্স করতে আগে একটা হাফ দেওয়া হয়েছে, বাকি যা রইলো। নিচেও তাই হাফ cos 80 রইলো, এটার সাথে ফর্মুলা আনার জন্য একটা 2 মাল্টিপ্লাই করে হাফ দিয়ে ব্যালেন্স করা হয়েছে। 2 sin a cos b মানে হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b মাইনাস হাফ sin 80। এটা রইলো। এখানে 2 cos a cos b মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। 100 হচ্ছে 1 ইন্টু 90 প্লাস 10, আর sin 60 হলো √3/2, বাইরে হাফ ছিল তাই √3/4 হবে। আর হাফ sin 80টাকে ভেঙে 80 ডিগ্রিটাকে ভেঙে আমরা 90 মাইনাস 10 লিখেছি পূরক কোণ। নিচেও cos 80টাকে ভেঙে 90 মাইনাস 10, cos 100টাকে ভেঙে হচ্ছে আমাদের করা হয়েছে 1 ইন্টু 90 প্লাস 10, আর cos 60 ভ্যালু হচ্ছে হাফ, হাফ হাফ মাল্টিপ্লাই করে 1/4। তাহলে এটা আমার কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড। সাইন পজিটিভই হবে, 1টা বিজোড় বলে সাইনটা cos 10 হয়েছে। √3/4, এখানে sin 90 মাইনাস থিটা পূরক কোণে ভাঙলে cos থিটা, cos 10 কেটে গেল, cos 90 মাইনাস থিটা sin থিটা। এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আছে cos, সেকেন্ডেরটে সাইন পজিটিভ হয় তাই এখানে প্লাসটা মাইনাস হয়েছে। 1টা বিজোড় বলে cosটা চেঞ্জ হয়ে sin 10 কেটে গেল, আর এখানে 1/4। তখন হচ্ছে √3/4 বাই 1/4, 4 4 কেটে হচ্ছে √3, রাইট হ্যান্ড সাইড।